আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার পিছনে দেখতে পারেন রাসেল ভাইপার দাঁড়িয়ে আছে। কেন রাসেল ভাইপার দাঁড়িয়ে আছে কথাটি বললাম, এই জন্যই বললাম, এই রাসেল ভাইপার নামটি গত এক সপ্তাহে এতবার শুনেছি, সব জায়গায় যেন এখন রাসেল ভাইপার মনে হয়। এমনকি কেউ কেউ ঘুমের ঘরে স্বপ্নেও রাসেল ভাইপারকে দেখতে পায়। যদিও এই রাসেল ভাইপারকে কেউ সরাসরি দেখেছে বলে সংখ্যায় খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে, কিন্তু ফেসবুকের বদলতে এই রাসেল ভাইপার আপনার ঘুমের ঘরের স্বপ্নেও এখন ঢুকে পড়েছে। ফেসবুক খুললেই যেন রাসেল ভাইপার ছাড়া আর কিছুই নেই ফেসবুকে। এই রাসেল ভাইপার এটি কি হঠাৎ করে আবিষ্কৃত, মানে হঠাৎ করে সৃষ্টি হয়েছে, বা হঠাৎ করে এই রাসেল ভাইপারের জন্ম হয়েছে? বিষয়টি কি এমন করে কেউ বলবেন? আমার মনে হয় কেউ এটা বলার মতো সুযোগ নেই। এমনটা না যে এই রাসেল ভাইপারকে কোনো এক বিজ্ঞানী বিভিন্ন সাপ থেকে প্রজনন নিয়ে এই রাসেল ভাইপারের সৃষ্টি করেছে, এমনটা কেউ বলবে। মানে এটাকে কেউ বাণিজ্যিক বা যেভাবে হোক কেউ নতুন করে রাসেল ভাইপারের সৃষ্টি করেছে, এই কথা বলার সুযোগ নেই। এই রাসেল ভাইপার আগেও ছিল, এখনও আছে। হ্যাঁ, আমরা হয়তো রাসেল ভাইপারকে নতুন করে জেনেছি বলেই আমাদের কাছে রাসেল ভাইপারটা এতটা পপুলারিটি অর্জন করতে পেরেছে, এবং রাসেল ভাইপারের কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। কিন্তু যতটা না আতঙ্ক প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে ছড়িয়েছে, তার চেয়ে বেশি আতঙ্ক আমরা ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছি। আমরা একে অপরের একই ছবি বহু পেজে, বহু আইডিতে দেখতে পাওয়া যায়। কেউ লিখছে ওখান থেকে পাওয়া গেছে, কেউ লিখছে ওখান অন্য জায়গাতে পাওয়া যায়, মানে একই ছবি বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, যে বলা হচ্ছে যে ওই জায়গায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা একটা মজা উপভোগ করার মতো সুযোগ এখন সময় কাটছে। যে কোনো একটা বিষয়কে নিয়ে আমরা খুব ভাইরাল করতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন এটা নিয়ে একদম বেপরোয়াভাবে লেগে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। সকলের মতো করে আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, প্রিয় কবি মনির মোবারক এই রাসেল ভাইপারের এই অবস্থা দেখে তিনি তার কবিতা লিখতেও ভুলে যাননি। তাই আপনাদের সামনে তার কবিতাটি পাঠ আমি আবৃত্তি করছি। রাসেল ভাইপার এই দেশে আজ নতুন কিন্তু নয়, মনে হচ্ছে ফেসবুকে এর বংশ বিস্তার হয়। যেটা বলছিলাম, যত আছে নদ নদী বা বন জঙ্গলের মাঝ, এর চেয়ে খুব বেশি দেখি ফেসবুকেতে আজ। এই সব দেশে ছিল, থাকবে ইতিহাসে পাই, নতুন করে আতঙ্কিত হবার মতো কিছু নাই। এই সিজনে বংশবৃদ্ধি হয়তো একটু বেশ, কারণ এখন তো যেহেতু বর্ষাকাল, স্বাভাবিকভাবে একটু বংশ বিস্তার করবে। তো এই সিজনে বংশবৃদ্ধি হয়তো একটু বেশ, কিন্তু তাতে ভয়ে যেন কাঁপছে পুরো দেশ। ওই যে কাঁপাকাঁপিটা কেন হচ্ছে? ফেসবুক আমাদেরকে কাঁপাকাঁপি করে দিচ্ছে। রাসেল ভাইপার ছবল দিয়েছে, যদি কাউকে পাও, চিকিৎসার সহজ উপায় কাছে টেনে নাও। ধন্যবাদ, চমৎকার বলেছেন। যেতাই কামড় তার উপরে রশির বাঁধন দাও, মানে যে জায়গাটাতে কামড় দিবে তার উপরে একটা রশির বাঁধন দেওয়ার জন্য বলা হয়েছে। যেতাই কামড় তার উপরে রশির বাঁধন দাও, ভ্যাকসিন দিতে হাসপাতালে দ্রুত নিয়ে যাও। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা। সাধারণ এই সাপের বয়ে কাঁপিছে তর তর, পাপ করলে যে সাপ কামড়াবে, পাচ্ছে না কেউ ডর। সুপার ডুপার একটি কথা, আসলে তো তাই। পৃথিবীতে এই রাসেল ভাইপারের ভয়ে আমি আপনি যেভাবে কাতরাচ্ছি, থরথর করে কাঁপছি, আমি আপনি সবাই জানি যে আমার আপনার মৃত্যুর পর কবরে এর চেয়ে কত গুণ ভয়ানক সাপ আমাদেরকে ছোবল দিতে পারে, সেই ব্যাপারটা যেন বেমালুম ভুলেই যাচ্ছি। আমি বলবো, এই রাসেল ভাইপার আপনার আমার আতঙ্ক না হয়, এই রাসেল ভাইপার যেন আমার আপনার শিক্ষা হয়, যে একটা রাসেল ভাইপার যদি আমার আপনার এতটা আতঙ্কিত করতে পারে, এতটা ক্ষতি করতে পারে, তার ছোবলে যদি আমি খুব অল্প সময়ে মৃত্যুবরণ করতে হয়, তার চেয়ে কত গুণ বেশি ভয়ানক সাপ কবরে অপেক্ষা করছে, যারা আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর নির্দেশিতভাবে চলাফেরা করছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলছি না, তারা যেন সে কথা আমরা মনে করি, তাদের জন্য সেটা মনে হয় যে রাসেল ভাইপার একটা উদাহরণ আমাদের মনে করার জন্য, মনে রাখার জন্য। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।